গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনা থেকে এটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা প্রকাশিত অনলাইন অ্যাপ্লিকেশনে আপনাদের এখানে ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট, টেম্পোরারি বেসিস এবং পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে গভর্নমেন্টের 3টি বিভিন্ন স্থানে নর্থ 24 পরগনায় আপনাদের নিয়োগ করানো হবে। এখানে এই অনলাইন অ্যাপ্লিকেশনে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী প্লেন গ্র্যাজুয়েশন, মাধ্যমিক পাস কিংবা আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলেও এখানে কিছু ভ্যাকেন্সি আছে, সেখানে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে দিতে চাই, ভিডিওর ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশনের সাথে আপডেটেড থাকুন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই অফিসিয়াল নোটিফিকেশনটি খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারবেন ভিডিওর ডেসক্রিপশনে, কারণ আমরা প্রতিনিয়ত প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আমরা ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে থাকি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আবেদন করতে হলে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এখানে রিক্রুটমেন্ট নর্থ 24pgs.in ওয়েবসাইটে গিয়ে খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন। এখানে টোটাল 8টি বিভিন্ন ক্যাটাগরিতে পজিশন রয়েছে এবং প্রতিটি পজিশনে বিভিন্ন ভ্যাকেন্সি, ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন। কিছু কিছুতে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে রিক্রুটমেন্ট বক্সে আপনারা প্রথম পেজে গেলে দেখতে পারবেন যে অফিসার ইনচার্জ, যেখানে 3টি মাত্র ভ্যাকেন্সি আছে এবং 3টির মধ্যে একটি হচ্ছে ফিমেল অর্থাৎ মহিলাদের জন্য রিজার্ভ করা। যে কেউ এখানে যে কোনো ক্যাটাগরির যে কেউ এখানে আবেদন করতে পারবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে এখানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যালজি অথবা চাইল্ড ডিপার্টমেন্ট অথবা হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা সাইকোলজি অথবা সাইকিয়াট্রি অথবা ল অথবা পাবলিক হেলথ অথবা কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট করা থাকলেই আপনারা খুব সহজেই এই পজিশনের জন্য এলিজিবল হবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন ম্যাচ খাবে। তো এখানে এই পজিশনে আপনাদের আবেদন করতে হলে এই ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যেখানে 27 থেকে 42 বছর বয়স থাকলেই আপনারা এখানে এলিজিবল হবেন এবং আপনাদের এখানে স্যালারি থাকবে 33,100 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো আদার প্রেফারেন্স, কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স, যদি এই প্রেফারেন্সগুলো আপনারা ম্যাচ করাতে পারেন তাহলে আপনাদের কাজের সময় আপনাকে বেশি প্রেফার করা হবে এবং রিক্রুট করা হবে, ঠিক আছে। তো একটা করে বলি, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং অ্যাটলিস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে, যেমন ডকুমেন্টেশন, ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, প্রজেক্ট ফর্মুলেশন, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড সুপারভিশন, প্রিফারেবলি ইন ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ারে, ঠিক আছে। এগুলো থাকলে আপনাদের কাজ পেতে সুবিধা হবে। না থাকলেও কোনো সমস্যা নেই, আপনারা স্টিল এই পজিশনের জন্য আবেদন করতে পারবেন এই বক্সটি ম্যাচ করতে পারলেই, ঠিক আছে। দ্বিতীয় পজিশনটা হচ্ছে কাউন্সিলর, যেখানে আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে সোশ্যাল ওয়ার্কে অথবা সোশ্যালজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ অথবা কাউন্সিলিং এ যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করলে আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন। অথবা আপনাদের পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে আপনাদের কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশনে, ঠিক আছে। এবং আপনাদের এখানে বয়স হতে হবে 24 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং আপনাদের একইভাবে যেখানে প্রেফারেন্স, আদার কোয়ালিফিকেশন যদি আপনারা ম্যাচ করাতে পারেন তাহলে আপনাদের কাজ পাওয়ার প্রবণতাটা বেড়ে যায়। যেখানে বলছে যে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট অথবা এনজিওতে যেখানে ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট রিলেটেড ওয়ার্কে, ঠিক আছে। আর বলছে যে এখানে আপনাদের প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার্স অর্থাৎ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এই পজিশনের জন্য আপনাদের 23,170 টাকা প্রতি মাসে বেতন রাখা হয়েছে। এখানে টোটাল 3টি ভ্যাকেন্সি আছে, যেখানে একটি ভ্যাকেন্সি আপনাদের মহিলাদের জন্য রিজার্ভেশন রাখা হয়েছে, অর্থাৎ 3টি ভ্যাকেন্সির মধ্যে একটি ভ্যাকেন্সি মহিলারা 100% পাবে। তৃতীয় পজিশনটি হচ্ছে হাউস ফাদার, যেখানে 4টি মাত্র ভ্যাকেন্সি আছে, যেখানে পুরোটাই ছেলেদের জন্য রাখা হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে আপনারা আর্টস, কমার্স, সায়েন্স যেখান থেকে আসুন না কেন আপনাদের এইচএস পাস থাকলেই আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের বয়স 21 থেকে 40 বছর পর্যন্ত থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের মান্থলি স্যালারি 14,564 টাকা প্রতি মাসে রাখা হয়েছে। এখানে প্রেফারেবল কোয়ালিফিকেশনের মধ্যে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন চাইল্ড কেয়ার প্রোগ্রাম অথবা ইনস্টিটিউটে। এটা না থাকলেও চলবে, যদি এটা থাকে তাহলে আপনাদের সুবিধা হবে কাজ পেতে। চতুর্থ পজিশনটি হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ, যেখানে 6টি মাত্র ভ্যাকেন্সি আছে, 6টির মধ্যে 2টি মহিলাদের জন্য রিজার্ভেশন করা। এখানেও আপনাদের এইচএস পাস থাকতে হবে, তার সাথে সাথে ডিপ্লোমা থাকতে হবে নার্সিং অথবা ফার্মেসি থেকে, যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট কিংবা ইউনিভার্সিটি থেকে। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে এই ফিল্ডে আরো ভালো হয় এবং এই পজিশনে বেতন রাখা হয়েছে 12,000 টাকা প্রতি মাসে। স্টোর কিপার, সিইউএম অ্যাকাউন্টেন্ট, যেখানে 2টি মাত্র ভ্যাকেন্সি আছে, যে কেউ আবেদন করতে গ্র্যাজুয়েশন থাকতে হবে কমার্সে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং অ্যাকাউন্টেন্সির মধ্যে অনার্স থাকতে হবে। তো এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে
রিলেভেন্ট ফিল্ডে, তাহলে আপনারা এখানে খুব সহজে কাজটি পেতে পারেন। আপনাদের মান্থলি বেতন রাখা হয়েছে 18,536 টাকা। একইভাবে কুকের জন্য 5টি টোটাল ভ্যাকেন্সি আছে, 2টি ফিমেলদের জন্য রাখা হয়েছে। মাধ্যমিক পাস করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে। আপনাদের বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, যেখানে মাসিক বেতন 12,000 টাকা প্রতি মাসে আপনাদেরকে দেওয়া হবে। হেল্পার হিসাবেও আপনারা কাজ করতে পারেন, যেখানে 4টি মাত্র ভ্যাকেন্সি আছে, যেখানে 4টির মধ্যে 3টি হচ্ছে মহিলাদের জন্য, যেখানে মাধ্যমিক পাস থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন, অথবা এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, তাহলে কাজ পেতে সুবিধা হবে। আপনাদের এখানে বয়সীমা 18 থেকে 40 বছর এবং মাসিক বেতন 12,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এবং সর্বশেষ যেটি রয়েছে হাউসকিপারেও আপনাদের 4টি ভ্যাকেন্সি আছে, যেখানে 3টি মহিলাদের জন্য ভাগ করে দেওয়া হয়েছে। 4টির মধ্যে 3টি হচ্ছে মহিলা এবং 1টি পুরুষদের জন্য রাখা হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, তাহলে আপনাদের কাজ পেতে সুবিধা হবে। এখানেও আপনাদের এজ রাখা হয়েছে, যেটা 18 থেকে 40 বছরের মধ্যে এজ থাকলে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন। এই যে সবকটি পজিশন দেখালাম, টোটাল 8টি পজিশন এবং 8টি পজিশনে বিভিন্ন ভ্যাকেন্সি আছে, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে। যেই এজ লিমিটটি আপনাদের রাখা হয়েছে, এই এজ লিমিটটির জন্য আপনাদের এখানে রিল্যাক্সেশন রাখা হয়েছে। এখানে বলছে যে এজ যেটা ক্যালকুলেট করা হবে সেটা হচ্ছে 1/8/2024 তারিখ থেকেই আপনাদের এজটি ক্যালকুলেট করা হবে এবং আপার এজ রিল্যাক্সেশন যেটা পেয়ে যাচ্ছ 5 বছর পেয়ে যাচ্ছ SC/ST ক্যাটাগরিটা, 3 বছর পেয়ে যাচ্ছ OBC ক্যাটাগরিটা এবং PWD যদি কেউ থেকে থাকো তাহলে ম্যাক্সিমাম 45 বছর আপনারা বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে যেহেতু অ্যাপ্লিকেশনটি পুরোটাই অনলাইনের মাধ্যমে হবে, তাই অনলাইনে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এখানে অনলাইন রেজিস্ট্রেশন করতে হলে recruitment.north24pgs.in ওয়েবসাইটে যাবেন, তারপর সেখানে গিয়ে ফিল আপ করবেন অনলাইন অ্যাপ্লিকেশনটি, আপলোড করবেন তার কালার পাসপোর্ট সাইজ ছবি, যেটার সাইজ থাকবে 148x148 পিক্সেলের, ঠিক আছে। তারপর আপলোড করতে হবে সিগনেচার, যেখানে 200x100 সাইজের একটি সিগনেচার সাইজ রাখা হয়েছে, এই সাইজের মধ্যে আপনারা আপলোড করবেন। তারপর আপলোড করা সাকসেস হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। তারপরই আপনাদের একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকবে, যেখানে আপনার নাম লেখা থাকবে, মোবাইল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং পোস্ট লেখা থাকবে, যেখানে যেখানে আপনারা আবেদন করছেন। এটি পুরোটাই জেনারেট হবে। বলা হচ্ছে যে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন এবং নিজের কাছে সফট কপি রেখে দেবেন গুগল ড্রাইভে আপলোড করে, যেটা ফিউচারে দরকার পড়তে পারে, অর্থাৎ ভবিষ্যতে আপনাদের কাছ থেকে চাইতে পারে, ঠিক আছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 13/8/2024 তারিখ এবং অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হবে 12/9/2024। এই পজিশনগুলোতে আপনাদের আবেদন করার পর আপনাদের অ্যাডমিট কার্ডের প্রয়োজন হবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড আপনারা কোথা থেকে পাবেন? এখানে বলছে যে জেনারেশন অফ অ্যাডমিট card, applicant will get their admit card by entering their application number and date of birth in the preferred place। অর্থাৎ আপনাদের ওয়েবসাইটে যেতে হবে, নর্থ 24 পরগনা .in ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়েই আপনাদের যে অ্যাপ্লিকেশন নম্বরটি আছে এবং ডেট অফ বার্থ দিলেই আপনারা খুব সহজেই সেখান থেকে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে ফেলতে পারবেন। ক্যান্ডিডেট হ্যাভ টু টেক প্রিন্ট আউট অফ দেয়ার অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ডকে প্রিন্ট করতে বলছে। তারপর আপনাদেরকে বলছে যে এখানে অ্যাডমিট কার্ড প্রিন্ট করার পর নিচে কোথাও সই বা পেনের দাগ না দিতে। এটি সম্পূর্ণ করা হবে যখন আপনারা রিটেন এক্সামের জন্য সেখানে পৌঁছবেন, সেইখানেই আপনাদের অ্যাডমিট কার্ডের সই এবং যাবতীয় যত ইম্পর্টেন্ট কাজগুলো করতে হবে তাদের সামনেই সেটাই করতে হবে, আগে থেকে করা চলবে না, ঠিক আছে। তারপর কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে সম্পূর্ণ পড়ে ফেলতে পারবেন, বলার প্রয়োজন বোধ করছি না। তো ডিটেলস সবার লাস্টে গেলে দেখতে পারবেন 4 নম্বর পেজে ডিটেলস অফ এক্সামিনেশন, যেখানে আপনাদের অফিস ইনচার্জ পজিশনের রিটেন টেস্ট এবং অফিস ইনচার্জ বলে না, সবকটি 8টি পজিশনেই আপনাদের রিটেন টেস্ট হবে 80 নাম্বারে এবং কম্পিউটার টেস্ট হবে 10 নাম্বারে। কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার টেস্ট হবে না এবং ভয়েস ভাইবা যেটা রয়েছে সেটা প্রতিটি ক্ষেত্রেই 10 নাম্বার করে রয়েছে এবং কিছু কিছু জায়গায় 20 নাম্বার করে আপনাদের এখানে ভাইবা টেস্ট হবে। পুরোটাই 100 মার্কসের মধ্যে আপনাদের কমপ্লিট হবে। এখানে বলতে গেলে সিলেকশন সিলেবাস এবং রিটেন এক্সাম যেটা বলা হয়েছে, ইংলিশ, বাংলা, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড অ্যারিথমেটিক যেটা রয়েছে সেটা সবকটি পজিশনের ক্ষেত্রেই আপনি দেখতে পারবেন যে সেমই আছে, অর্থাৎ সবার জন্যই সেম সিলেবাস রাখা হয়েছে। তো সিলেবাসের ক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে যে এখানে ডিস্ট্রিবিউশন মার্কস অফ রিটেন এক্সাম ফর ডিফারেন্ট ক্যাটাগরি পোস্ট উইল বি, রিটেন এক্সাম হবে 40 মার্কসের, বাংলা হবে 20, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে
20 মার্কসের, বাঙালি কোশ্চেনগুলো থাকবে 20 মার্কসের, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নাম্বারের, এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ারের পক্ষ থেকে 10টি মার্কস থাকবে, এবং অ্যারিথমেটিক্সের পক্ষ থেকে 15টি মার্কস থাকবে। টোটাল 80 নাম্বারে এখানে রিটেন এক্সাম হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে বলছে দেয়ার উইল বি ডিফারেন্ট সেট অফ কোশ্চেন পেপার ফর ডিফারেন্ট ক্যাটাগরি, মানে এখানে যে 8টি পজিশন রয়েছে সবকটি পজিশনের ক্ষেত্রে সিলেবাসটি সেম থাকলেও আপনাদের প্রতিটি পজিশনের জন্য আলাদা আলাদা কোশ্চেন থাকবে। ঠিক আছে, একই কোশ্চেন থাকবে না। তারপর বলছে যে ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য রিটেন এক্সামিনেশন উইল বি মেনশন অন দ্য অ্যাডমিট কার্ড। এখানে বলছে যে অ্যাডমিট কার্ডটি যখন আপনারা ডাউনলোড করবেন, যে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তারপর ডেট অফ বার্থ দিয়ে এখানে এই ওয়েবসাইটটি থেকে, সেইখানেই আপনাদের কোথায় এই রিটেন এক্সামটি কন্ডাক্ট করা হবে তার লোকেশনটি দেওয়া থাকবে। ঠিক আছে, এই হলো আজকে নোটিফিকেশনটি খুব সহজেই ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবে, এবং কোনো সমস্যা হয়ে থাকলে আমার ভিডিওর কথায় কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিটি কমেন্টকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবং সবাই ভালো থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।